নমস্কার। বিষয়টা হচ্ছে আজকে 13ই জুলাই, আগামীকাল 14ই জুলাই, মানে আজ শনিবার, কালকে রবিবার। কালকে আমাদের পূর্ব ঘোষিত অনুযায়ী যে ফান্ড রাইজিং কনফারেন্স এবং সিএসআর ফান্ড রিলেটেড এবং ডকুমেন্ট রিলেটেড যে কনফারেন্স হওয়ার কথা আছে তার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। তো এবারের কনফারেন্স আগের কনফারেন্স থেকে অনেকটাই আলাদা, কারণ এবারে কনফারেন্স থেকেই আমরা আমাদের কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে একটা করে সুভেনির প্রকাশ করছি, যার প্রথম প্রকাশনী আগামীকালই হচ্ছে। এটা 8 পাতারই হবে, তার কভার পেজ থাকবে এবং যে সাবজেক্ট নিয়ে বিশেষ করে আমাদের এই কনফারেন্স আমরা করতে চলেছি সেই সাবজেক্টগুলো যা ডিসকাশন হবে সারাদিন ধরে, 5-6 ঘন্টা ধরে, তো পুরোটাই কিন্তু এই সুভেনিরের মধ্যে থাকবে। এটা যারা কালকে উপস্থিত হচ্ছেন হার্ড কপি তারা পেয়ে যাবেন, মানে একটা করে প্রিন্টেড কপি পেয়ে যাবেন। এর সঙ্গেও যদি সফট কপি লাগে, আপনারা যে ডেলিগেট ফর্ম ফিল আপ করার সময় যে কার্ড পেয়েছেন সেই কার্ডের নির্দিষ্ট যে আইডি আছে সেই আইডি দিয়ে সফট কপিও কিন্তু আপনারা লগ ইন করে বের করে নিতে পারবেন। তো বিষয়টা হচ্ছে কালকের যে কনফারেন্স, এই কনফারেন্সে যদিও আপনারা জানেন কি কি সাবজেক্ট আছে, তবু আমি শর্টকাট একটু বলে দিচ্ছি। কালকের কনফারেন্সে মূলত সিএসআর রিলেটেড বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজগুলোর মানে অনেকে বুঝে না বা অনেকে বুঝে উঠতে পারে না, সেই ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে বিস্তারিত বেশ কিছু আলোচনা হবে। যেমন 135 ক্লজ যেটা আছে সেটা মানে কি, বা তার যে উপধারা যেটা আছে রোমান 7 বা V11 যে ক্লজ আছে, মানে কম্পালসান সিএসআর কোন কোন সাবজেক্ট নিয়ে আপনি কাজ করবেন, তার সরকারি যে নোটিফিকেশন আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এবং সেটাও এই যে আমাদের ম্যাগাজিন বা সুভেনির প্রকাশ হচ্ছে তার মধ্যে সেটা আছে। এছাড়াও এটা কিন্তু যেটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের সুভেনিয়ারের কিন্তু ফ্রন্ট পেজ, এইটা হচ্ছে ফ্রন্ট পেজ আছে, এইটা দেখতে পাচ্ছেন। এটা আমাদের টোটাল হচ্ছে কভার পেজ বা ফ্রন্ট পেজ। এরপরে একটু দেখে নিচ্ছি, এটা কনফারেন্স সম্পর্কিত আমার কিছু বক্তব্য আছে, সেই বক্তব্যটা কিন্তু সেকেন্ড পেজে আছে, মানে কভার পেজের হচ্ছে ঠিক অপোজিট পেজে আছে। তারপরে হচ্ছে সিএসআর মার্কেট সম্পর্কে, কনসেপ্ট সম্পর্কে একটু এগিয়ে আসো। সিএসআর কনসেপ্ট সম্পর্কে এখানে কিছু ধারণা আছে যেগুলো ডিটেলস কালকে আলোচনা হবে। যেমন সিএসআর প্রভিশনস অফ দ্য কোম্পানি অ্যাক্ট, এটা নিয়ে আলোচনা আছে। দ্য এভারেজ নট প্রফিট ক্রাইটেরিয়া ফর দ্য সেকশন 135 5 ক্লজ যেটা আছে সেটা। তারপরে অ্যাক্টিভিটিজ ওয়াল নট কোয়ালিফাই অ্যাজ এ সিএসআর, কোন কোন বিষয়গুলো হচ্ছে অ্যাক্টিভিটিগুলো সিএসআর এর মধ্যে কোয়ালিফাই নয় সেটা নিয়ে, কারণ ভুলে আপনি ওইগুলো হচ্ছে সিএসআর অ্যাক্টের মধ্যে কিন্তু আপনি ফেলে দিতে পারেন। এছাড়াও যে বিষয়গুলো হচ্ছে সিএসআর এর মধ্যে ওই যে যেটা বললাম রোমান 7 যেটা আছে কোম্পানি অ্যাক্ট সিএসআর রুলস ক্লজ 135 এর যে রোমান 7 আছে, সেই রোমান 7 এ যেগুলো আছে 1 থেকে শুরু করে রোমান হচ্ছে 6 পর্যন্ত বেশ কিছু বিষয় রাখা হয়েছে। এছাড়া এটাকে আবার বিস্তারিতভাবে কিন্তু পরের প্যারাতে আবার দেওয়া হয়েছে, একেবারে 1 থেকে আপনার এখানে দেওয়া আছে 12 পর্যন্ত। এইগুলো হচ্ছে এই সাবজেক্টের উপর কিন্তু সিএসআর ফান্ডের জন্য আপনি প্রজেক্ট রেডি করতে পারবেন। এছাড়াও আপনারা জানেন যেটা ঘোষণা আছে এইচসিএল ফাউন্ডেশনের যে একটা এইচসিএল টেক গ্র্যান্ট, যেটা দীর্ঘদিন ধরে এইচসিএল ফাউন্ডেশন এটা দিচ্ছে, সেটা এই বছর যে পাবলিশ হয়েছে সেই পাবলিকেশনের মধ্যে 21 তারিখ, মানে আমাদের 14 তারিখ কনফারেন্স হচ্ছে, 21 তারিখ কিন্তু এটা শেষ দিন আছে বা এন্ডিং ডে অফ হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে শেষ তারিখ হচ্ছে আছে 21 তারিখ, মানে আপনারা আরও 1 সপ্তাহ সময় পাবেন। কালকে যারা আসছেন তারা কিভাবে এইচসিএল টেক ফান্ডে কিভাবে রেজিস্ট্রেশন করাবেন ফান্ডের জন্য, এবং রেজিস্ট্রেশন করানোর পরে যে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তারপর লগ ইন করে কিভাবে আপনি প্রজেক্টে অ্যাপ্লিকেশন করবেন, কালকে কিন্তু অনলাইন বা লাইভ অ্যাপ্লিকেশন কিন্তু কালকে দেখানো হবে। তো সেটা ভালো করে কালকে বুঝে নেবেন। তারপরেও কিন্তু বুঝে নেওয়ার পরেও আপনাদের কাছে প্রায় আরও 1 সপ্তাহ থাকবে, কারণ 21 তারিখ লাস্ট ডেট আছে। এর মধ্যে বাড়িতে গিয়ে আপনি ভালো করে প্রজেক্ট প্রোফাইল এবং যা যা ক্রাইটেরিয়া আছে, যা ডকুমেন্ট থাকবে সেগুলো যদি ম্যাচিং করে এবং যা যা ল্যাঙ্গুয়েজ, বেশ কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা হবে, সেগুলো কিন্তু নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও কালকে একটা নতুন সাবজেক্ট নিয়ে ডিসকাশনের মধ্যে রাখা হয়েছে, যেমন ধরুন
ক্রাউড ফান্ডিং। আপনারা জানেন এটা হচ্ছে এসিএল টেক ফান্ড করার জন্য যে রেজিস্ট্রেশন আছে, সেই রেজিস্ট্রেশনে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার সংস্থাকে, তার এসেনশিয়াল বেশ কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্ট নিয়ে কালকে আলোচনা হবে। এছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে যে ক্রাইটেরিয়া ওরা চাইছে আপনার অল ডকুমেন্ট আছে কিনা, সেই ডকুমেন্টগুলো নিয়ে একটু আলোচনা আছে। তার সঙ্গে এসেনশিয়াল যে বিভিন্ন যে বিষয়গুলো আছে, মানে পয়েন্টগুলো আছে এবং এসেনশিয়াল যে ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টগুলো নিয়েও কিন্তু কালকে আলোচনা আছে। এছাড়াও কালকে আলোচনার মধ্যে রাখা হয়েছে ক্রাউড ফান্ডিং। ক্রাউড ফান্ডিং এটা একটা নতুন সাবজেক্ট, অনেকে শুনেছেন, ভালো করে বুঝতে পারেননি বা বুঝে উঠতে পারেননি। ক্রাউড ফান্ডিং নিয়ে কালকে কিন্তু বিস্তারিত আলোচনা হবে এবং আমরা চেষ্টা করব যদি সময় বাড়ে তাহলে যে কোনো একটা আপাতত ফাইল যাতে লাইভ বা অনলাইন হচ্ছে ক্রাউড ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করে দেওয়া যেতে পারে। এছাড়াও এসেনশিয়াল সারা ভারতবর্ষব্যাপী ক্রাউড ফান্ডিং এর জন্য যে বিভিন্ন যে সাইটগুলো আছে এবং ক্রাউড ফান্ডিং এর রিস্কফুল যে জায়গাগুলো আছে এবং রিস্কবিহীন যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত কালকে আলোচনা হবে। এছাড়া যে কোম্পানি 2023 সালে, 2024 সালের এখন নথি বেরায়নি, তো 2023 সালের একটা রিপোর্ট আমাদের কাছে সারা ভারতবর্ষের টপ 10 ক্রাউড ফান্ডিং যারা দিয়েছে মানে ডোনার, তাদের একটা তালিকা এখানে প্রকাশ করা হচ্ছে, সেটা আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে বিষয়, এগুলো নিয়ে বিস্তারিত কালকে আলোচনা হবে। কালকে আপনারা চলে আসুন। আর এই লাস্ট পেজে আমাদের ফার্ম সম্পর্কে কিছু কথা, কি কি কাজ আমরা করি এবং তার বিভিন্ন রেট চার্ট, সেগুলো নিয়ে কিন্তু আছে। এই হচ্ছে বিষয়, এই বিষয়গুলো নিয়েই কালকে মেনলি কিন্তু কনফারেন্স আছে, সেটা দেওয়া হচ্ছে। আর এটা আমাদের কনফারেন্স হল, এই কনফারেন্স হলে দেখতে পাচ্ছেন এটা প্রজেক্টরের মাধ্যমে দেখা হয়েছে, আমাদের বিভিন্ন ব্র্যান্ডিংগুলো আছে। এই ব্র্যান্ডিংগুলো এভাবে করা আছে, এসি লাগানো আছে এবং কালকে সারাদিন মানে 10:30 থেকে যে শুরু হবে, 10:30 থেকে যে শুরু হবে 4:30 পর্যন্ত চলবে। তো আপনাদের এই হলের বাইরে বেরোনোর দরকার নেই, কারণ এখানে চা, কফি এবং অন্যান্য যা কিছু অ্যারেঞ্জমেন্ট, দুপুরে লাঞ্চ, এগুলো সবই কিন্তু ইন হাউস, মানে এখানে সবাই লাঞ্চও করতে পারবেন, কিংবা চা কফি যা অ্যারেঞ্জমেন্ট থাকবে কিংবা জল, মিনারেল ওয়াটার সবই কিন্তু এখানেই থাকবে, এখান থেকে বেরোনোর দরকার নেই। 5-6 ঘন্টার যে প্রোগ্রাম সারাদিন এখানেই থাকবে। এছাড়া যারা দূর থেকে আসছেন, বিশেষ করে হোটেলে থাকার দরকার আছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনাদের কাছে এন্ট্রি পাস বা ডেলিগেট কার্ড যাচ্ছে, সেই কার্ডের মাধ্যমে ওনাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে হোটেলের বেশ কিছু কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের পাঠিয়ে দেবে আগে থেকে, যাতে হোটেলটা বুক করে নিতে পারেন। এটি হচ্ছে আমাদের কনফারেন্স হল, এটা পার্মানেন্ট হল, অনেকেই জানেন, অনেকে আগেও এসেছেন। আর এখান থেকে বেরানোর রাস্তা আছে, এখান থেকে ঢোকা এবং বেরানোর, তো আউট এবং এন্ট্রান্স সেটা আছে। এটা একটা রুম আছে, এখানে লাঞ্চ ফাঞ্চ করা যেতে পারে। তো এছাড়া বই আছে, টাইম পাস করার জন্য একটা বানানো হয়েছে। তো এটা একটা রুম আছে, দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়ে আউট সার্কেল মিনস এদিক দিয়ে আবার আলাদা করে একটা বাথরুম আছে, মানে টয়লেট আছে। এখানে ছোট একটা প্যান্ট্রি আমাদের আছে, প্যান্ট্রি মানে এখানে চা ফা করার জন্য অ্যারেঞ্জমেন্ট আছে। এছাড়া এখান দিয়ে বেরানোর একটা রাস্তা আছে, এন্ট্রান্স এবং সব কিছুই আছে। আর এটা আমাদের জায়গা, এদিকটা রিসেপশন আছে, এই দিকটা রিসেপশন আছে। এছাড়াও এইদিকে কিছু বিষয় নিয়মকানুনের কথা বলা আছে। এন্ট্রি পাস ছাড়া দয়া করে কনফারেন্স হলে প্রবেশ করবেন না, লেখা আছে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স। আপনি হচ্ছে সিসি ক্যামেরার নজরদারিতে আছেন। পুরো সিস্টেমটা হচ্ছে 14টা সিসি ক্যামেরা দিয়ে পুরো সিস্টেম করা আছে। কিপ সাইলেন্স, শান্তিপূর্ণ অফিস, আস্তে কথা বলুন, এই ধরনের কিছু নিয়মকানুন আমরা লিখে রেখেছি। আর এটা স্টাফদের জন্য বসার সব কেবিন করা আছে, এদিকটা আছে, এদিকটা আছে, পুরোটা আছে। এছাড়া এখানে আলাদা করে একটা কেবিন করা আছে, যেটা হচ্ছে অডিটারের জন্য কেবিনটা আলাদা করে করা আছে। এখানে এক্সট্রা কোনো স্টাফ থাকলে এখানে বসতে পারে। এদিকে আলাদা করে পিউরিফায়ার আছে, এদিকে বাথরুম, টয়লেট এগুলো আছে। আর এদিকটা হচ্ছে আমার পার্সোনাল কেবিন আছে, যেখানে আমি কাজ করি বা আপনারা এলে আপনাদের সঙ্গে বসে কথা বলার জন্য। এটা একটা কেবিন আছে, এদিকে অ্যাকোয়ারিয়াম, এসি লাগানো আছে, কিছু মহাপুরুষ এদের কিছু ছবি লাগানো আছে। এদিকে কিছু বিভিন্ন সময় যে ম্যাগাজিনগুলো পাবলিশ হয়েছে বা ব্রোশিওরগুলো যেগুলো আছে সেগুলো রাখার ব্যবস্থা আছে। এই ব্যাপার কালকে ভালোভাবে আসুন, কালকে দেখা হচ্ছে, কথা হবে।